গোপন সুড়ঙ্গ নির্মাণের মাধ্যমে দক্ষিণ কোরিয়া আক্রমণের পরিকল্পনা আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এর মধ্যেই 20টি সুড়ঙ্গ খোঁড়া হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা দুই দেশের সীমান্তবর্তী এলাকায় মাটির নিচে 4টি সুড়ঙ্গের কথা স্বীকার করেছেন, তবে আরও 16টি সুড়ঙ্গ খোঁড়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর কোরিয়া গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। এই খবর প্রকাশের কিছুদিনের মধ্যেই সুড়ঙ্গ তৈরির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার উপর আক্রমণের এই সম্ভাব্যতার খবর প্রকাশিত হলো। উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল হ্যাভিস বলেছেন, দক্ষিণ কোরিয়ার নির্মাণ করা এসব সুড়ঙ্গের মধ্যে কোনোটি এমনভাবে নকশা করা হয়েছে যেন এর মধ্যে দিয়ে প্রতি ঘন্টায় 30,000 সৈন্য চলাচল করতে পারে। তবে সীমান্তরক্ষী বাহিনীর দাবি, এত বিরাট বাহিনী চলাচলের মতো সুড়ঙ্গ তৈরি করা অসম্ভব। এর আগে 1990 সালে সবশেষ একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। তবে গত 2014 সালে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সুড়ঙ্গের খোঁজ করেছিল দক্ষিণ কোরিয়া। 1974 সালে প্রথম দক্ষিণ কোরিয়ার সীমান্তের ভেতরে একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। সুড়ঙ্গের বিষয়ে তদন্ত করার সময় বোমা হামলায় নিহত হন একজন মার্কিন কর্মকর্তা এবং একজন দক্ষিণ কোরীয় সৈনিক। সেই সময় বলা হয়েছিল, এই সুড়ঙ্গের ভেতর দিয়ে একসাথে 2000 সৈন্য চলাচল করতে পারে। এরপর 1975 সালের মার্চ মাসে একটি এবং 1978 সালের অক্টোবর মাসে আরও গভীর দুটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে একটি সুড়ঙ্গ এখন দর্শনীয় স্থান হিসেবে ব্যবহার করা হয়, যদিও সেখানে রয়েছে কড়া প্রহরা। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।